আল্লাহ রসুলকে অর্থাৎ এই মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বললেন যে নবীর যে মর্যাদা, নবুয়তের যে মর্যাদা, এই নবুয়তের মর্যাদা উম্মতের মধ্যে নাই। সুতরাং তুমি নবী হিসাবে আমার থেকে প্রেরিত দূত হিসাবে তোমার মর্যাদাটাই আলাদা। সুতরাং এই মর্যাদায় তুমি থাকলে, তোমার দায়িত্ব যথাযথভাবে পালন করলে অবশ্যই তুমি উম্মতে মুহাম্মদের চাইতে অগ্রগামী বা অগ্রগণ্য বা মর্যাদাশীল হয়ে থাকবে। তখন তিনি শান্ত হলেন। তাহলে হাজিরিন, আল্লাহ রব্বুল ইজ্জত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার যে সৌভাগ্য আল্লাহ আমাদের দান করলেন, সেই জন্যে আল্লাহর শুকরিয়া স্বরূপ আমরা মিলাদুন নবীর মাহফিলের ইন্তেজাম করি, এই মাহফিলে আমরা অংশগ্রহণ করি। তাছাড়া আরও অনেক কারণ আছে। আমরা মূলত হলো কি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর দেয়া নিয়ামতের কথা স্মরণ করো। তোমাদের উপরে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, তোমাদেরকে যে আল্লাহ নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের শুকরিয়া দেখো। এখন আল্লাহ আমাদেরকে কি নিয়ামত দিয়েছেন, কতটুকু নিয়ামত দিয়েছেন, নিয়ামতের গণনা করে কি আমরা শেষ করতে পারবো? আল্লাহ আমাদেরকে কি নিয়ামত দিলেন, একেবারে আমরা যত কিছু চাই, আমাদের জীবনের যত কিছুর প্রয়োজন, আল্লাহ আমাদেরকে যা দিতেছেন সবগুলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। নিয়ামত কি না? আমাদেরকে যে দুনিয়ার জমিনে দান করা, আমাদেরকে সুস্থ শরীরে রাখা, ছোট থেকে বড় করা, আমাদের প্রয়োজন মেটানো, আমাদের বাচ্চা কাচ্চার প্রয়োজন মেটানো, এছাড়া যত কিছু আমরা চাহিদা অনুযায়ী না পূরণ হলেও আল্লাহ যে ছোটোখাটো কিছু যে দিচ্ছেন, যাই দিচ্ছেন, সবগুলো তো আল্লাহর নিয়ামত কিনা, সবগুলোই তো আল্লাহর নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করাটা হচ্ছে আমাদের দায়িত্ব, আর কিছু নাই। আমরা তো আল্লাহকে বদলা দিতে পারবো না। নিয়ামতের শুকরিয়া আদায় করাটাই হচ্ছে আমাদের দায়িত্ব। তো হাজরিনে কেরাম, এখন যদি আমরা বলি যে আল্লাহ আমাকে কি নিয়ামত দিতেছেন, তখন আল্লাহ রব্বুল ইজ্জত বলেন, আমার আল্লাহ বলেন, অনেক মানুষ হয়তো অনেকে বলে যে আল্লাহ আমাকে কি নিয়ামত দিতেছেন, অমুক মানুষটা তো নিয়ামতে ভরপুর, তার বাচ্চা কাচ্চা বিদেশ ইউরোপ কান্ট্রিতে আসে, অনেক অট্টালিকার মালিক, অনেক সম্পদের মালিক, সর্বক্ষেত্রে সে সমাজের মধ্যে উঁচু মানের। সুতরাং আমাকে আল্লাহ কি নিয়ামত দিলেন, এই রকমের অকৃতজ্ঞ যখন বলে যে আল্লাহ আমাকে কি নিয়ামত দিলেন, তখন আল্লাহ সেই অকৃতজ্ঞদের উদ্দেশ্য করে বলেন, فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ, তোমরা আল্লাহর দেয়া কোন নিয়ামতকে অস্বীকার করবে? দেখছেন আল্লাহ কি ধমক দিয়ে বলেন যে আল্লাহ ইয়াকুলু লিল জিন্নি ওয়াল ইনসি, আল্লাহ জিন্নাত জাতকে, ইনসান জাতকে, সমস্ত জিন্নাত এবং ইনসানকে বলতেছেন যে বিআইয়ি নিআমিল্লাহি তুকাজ্জিবান, তোমরা আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবে, কোন নিয়ামতটাকে অস্বীকার করবে যে এই নিয়ামতটা আল্লাহ দেন নাই, এই নিয়ামতটা আমি আমার ব্যক্তি বলে পেয়েছি। কারণ আল্লাহর দেয়া ছাড়া তো তোমার পাওয়ার কোনো কি নেই, রাস্তা নাই, আল্লাহর থেকেই পেতে হবে কিছু পেতে হলে। এই জন্য হাজরিন, আল্লাহ ধমক দিয়ে বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবে? তার মানে হলো আল্লাহর দেয়া কোনো নিয়ামতকে অস্বীকার করতে পারবে না। বান্দারা, তোমাদের কাজ হলো আল্লাহর পক্ষ থেকে যখন তোমরা নিয়ামত পাবে, নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে, এটাই হলো তোমাদের কাজ। হাজরিন, আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে কি নিয়ামত দিতেছেন, এখন আমরা যদি বলি যে এই নিয়ামতটা এটা না, কারণ এই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় এই জন্যে করবো যেন কিয়ামতের ময়দানে আল্লাহ যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের জবাবদিহিতা যেন আর না দিতে হয়,
অথবা দেওয়ার ক্ষেত্রে যেন সহজ হয়, সহজভাবে যেন কিয়ামতের ময়দানে জবাব দিতে পারি, সেজন্য দুনিয়ার জমিনে আল্লাহর দেয়া নিয়ামতের শুকরিয়া আদায় করব। কেননা আমার আল্লাহ অন্যত্র কোরআনে পাকের মধ্যে বলেন যে আল্লাহ রব্বুল ইজ্জত কিয়ামতের ময়দানে মানুষদেরকে যত নিয়ামত পৃথিবীর জমিনে দিয়েছিলেন সব নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন, হিসাব নিবেন। কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। অতঃপর আল্লাহ তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করবেন আনিন নাঈম, যত নিয়ামত আল্লাহ তোমাদের দিয়েছেন সব নিয়ামত সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন, হিসাব নেবেন। এই আয়াত যখন আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে পড়ে শোনালেন, তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আল্লাহর কি নিয়ামতের শুকরিয়া মানে নিয়ামতের হিসাব নেবেন? আমাদের কাছে তো দুইটা কালো জিনিস ছাড়া আর কিছুই নাই। দুইটা কালো জিনিস মানে হলো, একটা হলো পানি আর একটা হলো খেজুর। পানিটার রঙও কিরূপ? পানির রংটাও কিন্তু হাদিসের ভাষায় পানির রং হলো কালো। পানি যদি কেউ বলে পানির রং কি, পানির রং হলো কালো। হাদিসের মধ্যে সাহাবায়ে কেরাম বলেছেন আল্লাহ রসুলকে, হে আল্লাহ রসুল, দুইটা কালো জিনিস ছাড়া তো আমাদের কাছে আর কিছুই নাই, পানি আর খাজুর। তো পানি আর খাজুর আমরা খাইতেছি, এইটার আবার কি হিসাব আল্লাহ নেবেন? তখন আল্লাহ রব্বুল ইজ্জত বললেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বললেন, আল্লাহ রসুল বললেন, রে সাহাবায়ে কেরামরা, তোমরা যে মৃদু পানি পান করো, মৃদু পানি হলো ইহার নাম, যে পানিটা আমরা যখন পিপাসার্ত হই, যে পানিটা পান করে তৃষ্ণা মিটাই, এটা লবণাক্ত পানি নয়, আবার চিনিযুক্ত মিষ্টি পানিও নয়। অর্থাৎ মৃদু পানি যেটা মিষ্টিও নয়, লবণাক্তও নয়, যে পানিটা পান করলে তৃপ্তি মিটে, তৃষ্ণা মিটে। আল্লাহ রসুল ফরমান, যে পানিটা তোমরা তৃষ্ণা মিটানোর জন্যে খাও, পান করো, এই পানিটার জন্যও আল্লাহ কিয়ামতের ময়দানে হিসাব নিবেন, কারণ এটাও আল্লাহর নিয়ামত। এখন পানির হিসাব যদি আল্লাহ নেন, তাহলে খাজুরটা তো আরো উন্নত। কারণ খাজুরের মধ্যে যাবতীয় সব কিছু, ক্যালসিয়াম, শর্করা, আমিষ সব কিছু আছে খাজুর খাইলে। আর গরুর গোশতের মধ্যে ক্যালসিয়াম, শর্করা, আমিষ সবগুলো আছে। অর্থাৎ মানুষের শরীর বাড়তে গেলে যত তার প্রয়োজন গরুর গোশতের মধ্যে আছে, আর এইদিকে খাজুরের মধ্যে আছে। খাজুর তো আরো উন্নত। যদি কেউ খাজুর সবসময় খায়, কারণ সাহাবায়ে কেরামরা তাদের ভিটামিন, সব ধরনের মানে শরীর বাড়ার যত উপাদান আছে সবগুলো খাজুরের মধ্য থেকে তারা পূর্ণ করেছেন, খাজুর খেয়ে। হাজিরিন কেরাম, সামিন আযম, তাহলে বোঝা গেল সব নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অন্যত্র বলেন, ফাজকুরু আলা আল্লাহ, ফাজকুরু তোমরা স্মরণ করো, আলা আল্লাহ আই নিয়াম আল্লাহ, আল্লাহ তোমাদের প্রতি যত নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতগুলোকে স্মরণ করো। এই নিয়ামতগুলোকে স্মরণ করো মানে হলো নিয়ামতের কথা স্মরণ করেই আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো যে আল্লাহ আমাকে যদি এটা না দিতেন তাহলে তার উপায় থাকতো না, আল্লাহ যদি আমাকে না বাঁচাইতেন তাহলে তো বাঁচার উপায় থাকতো না, আল্লাহ যদি আমাকে নিয়ামত না দিতেন তাহলে তো আমার চলার উপায় থাকতো না, আমি বাঁচতে পারতাম না, অথবা আমি সুখী হতাম না। এই রকমের নিয়ামতের কথা, আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো মানে আল্লাহ যে বললেন কোরআনে পাকের বিভিন্ন জায়গায় বলেছেন, উজকুরু নিয়ামত আল্লাহ, উজকুরু। এই যে উজকুরু স্মরণ করো, এই স্মরণ করো মানে হলো এই নিয়ামতের কথা স্মরণ করেই তোমরা কি করো, আল্লাহর এই নিয়ামতের কথা স্মরণ করেই আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহ বলেন, ফাজকুরু আলা আল্লাহি লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আল্লাহর দেয়া নিয়ামত, তোমাদের উপরে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের কথা স্মরণ করো,
সে নিয়ামতের কথা স্মরণ করো, মানে আগেই বলছি নিয়ামতের কথা স্মরণ করে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করলে লাভ হবে কি? আল্লাহ বলছেন লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা কৃতকার্য লাভ করতে পারো, যেন তোমরা সফলতা অর্জন করতে পারো। এই কি সফলতা? আমার চাহিদা যেটা, আমার নেক চাহিদা যেটা, আমি যে আমার লক্ষ্য যেটা, সেই লক্ষ্যে পৌঁছতে গেলে যা কিছুর প্রয়োজন, আল্লাহ আমাকে যা নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া যদি আমি বেশি বেশি করে আদায় করি, তাহলে আমার লক্ষ্যে আমার আল্লাহ সহজে পৌঁছাইয়া দিবে। এই জন্য আল্লাহ বলতেছেন নিয়ামতের শুকরিয়া তো এজন্য করবে যেন তোমরা সফলতা অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সফলতার জন্যে আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করব, ঠিক না? তাছাড়া কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা থেকে বাঁচার জন্যেও নিয়ামতের শুকরিয়া আদায় করব। কারণ আল্লাহ বলতেছেন কোন নিয়ামতের কথা অস্বীকার করবে, তার মানে হলো সবগুলো আল্লাহ আমাদেরকে যা দিতেছেন, যা খাইতেছি, যা পড়তেছি, যেভাবে আছি, এই সবগুলো হলো আল্লাহর দেয়া নিয়ামত। যেমন সুস্থ শরীর, এটা নিয়ামত। হাদিস শরীফের মধ্যে আছে যে সুস্থ শরীর আল আমনু ওয়াস সিহ্হা, আল আমনু ওয়াস সিহ্হা, তার মানে হলো তুমি যে নিরাপদ অবস্থায় আসো, নিরাপদ অবস্থায় যে চলতেছো, এটাও আল্লাহর দেয়া নিয়ামত। তুমি যে সুস্থ শরীরে আসো, এটাও আল্লাহর দেয়া নিয়ামত। তোমার জীবনের যত প্রয়োজন আছে খাবার থেকে নিয়ে, এই সবগুলো যে আল্লাহ দিতেছেন, কাউকে সামান্য দিতেছেন, কাউকে একটু বেশি দিতেছেন, এই ছোট কম দেন আর বেশি দেন না কেন, এই সবগুলো কিন্তু আল্লাহর দেয়া নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এখন যদি বলেন, আগেই তো বললাম যে যদি বলি যে আল্লাহ আমাকে কি নিয়ামত দিলেন, তখন দেখেন আল্লাহ বলতেছেন যে আল্লাহর দেয়া কোন নিয়ামতকে অস্বীকার করবে। তখন যদি আমরা বলি যে আল্লাহ আমাকে দিয়েছেন দুই একটা বা কিছু সংখ্যক নিয়ামত, এখন কিছু সংখ্যক নিয়ামত, এই কিছু সংখ্যকের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয়। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রব্বুল ইজ্জত তোমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, সে নিয়ামতের যদি গণনা করা শুরু করো, তাহলে গণনা করা শুরু করতে পারবে কিন্তু শেষ করতে পারবে না। কারণ তোমাদেরকে আল্লাহ এত নিয়ামত দিতেছেন, এত নিয়ামত আল্লাহ দিতেছেন, সব সময় নিয়ামত দিতেছেন। ছোট নিয়ামত, বড় নিয়ামত, সবগুলো যা প্রয়োজন আছে সবগুলো কিন্তু আল্লাহর দেয়া নিয়ামত। আল্লাহ তোমাদেরকে এত নিয়ামত দিতেছেন, এই নিয়ামতের গণনা করে শেষ করতে পারবে না। সব নিয়ামত বাদ দিয়ে দাও, একটা নিয়ামতের যদি গবেষণা করা শুরু করো, তাহলে জীবন শেষ হয়ে যাবে। এই একটা নিয়ামতের গবেষণা করে শুকরিয়া আদায় করা শেষ করা যাবে না। যদি শ্বাস নিঃশ্বাসের যে শ্বাস নিঃশ্বাস আমরা নেই, এই শ্বাস নিঃশ্বাসটা কখন থেকে এসেছে? হাজিরিনে কেরাম, সামিনা আযম, একটা সন্তানের বয়স যখন তার মায়ের গর্ভে ৩৪-১২০ দিন হয়ে যায়, প্রথম ৪০ দিনে সন্তান সৃষ্টির যে উপাদান নুতফাটা ৪০ দিনে একটা আকার ধারণ করে পরিবর্তন হয়, পরের ৪০ দিনে আরেকটা পরিবর্তন হয়। এইভাবে ৩-৪০ পূর্ণ হওয়ার পরে, অর্থাৎ ৪ মাস পূর্ণ হওয়ার পরে মায়ের রেহেমে অবস্থানরত ফেরেশতা আল্লাহকে বলেন, আল্লাহ এই উপাদান দ্বারা মানুষ বানানো হবে কিনা? যদি আল্লাহ বলেন হ্যাঁ হবে, তখন ফেরেশতা বলেন ছেলে হবে না মেয়ে হবে? তখন আল্লাহ বলে দেন ছেলে না মেয়ে হবে, আল্লাহ নির্ধারণ করে দেন। ওই ফেরেশতারা বানান, মেয়ে বানান অথবা ছেলে বানান আল্লাহর অর্ডার অনুযায়ী। বানানোর পরে আল্লাহ রব্বুল ইজ্জত এই সন্তানটার চেহারা আমার আল্লাহ নিজ হাত দ্বারা তৈরি করেন। সুবহানাল্লাহ। তৈরি করার পরে আমার আল্লাহ এই সন্তানটার ভিতরের মধ্যে রুহুটা ফুঁকে দেন, রুহুটা ঢুকাইয়া দেন। যেই দিন থেকে রুহুটা ঢুকাইয়া দেন, সেই দিন থেকেই শ্বাস প্রশ্বাস যে শুরু হয় মায়ের গর্ভ থেকে, আর মৃত্যু পর্যন্ত তার শ্বাস জারি থাকে। সুবহানাল্লাহ। এখন একজন মানুষ যদি আল্লাহর দেয়া নিয়ামতের, আল্লাহ আমাকে কি নিয়ামত দিলেন, আল্লাহ আমাকে কি দিলেন, কতটি দিলেন, এইগুলো গণনা করতে যাইয়া যদি হিসাব না নিয়া যদি একটা নিয়ামতের গবেষণা শুরু করে,
যে আল্লাহ যে আমাকে শ্বাস প্রশ্বাস সুন্দরভাবে নেয়ার সুযোগ দিতেছেন। অনেক মানুষ হার্ট যখন দুর্বল হয়ে যায়, শ্বাস নিতে আর পারে না, তখন তাকে কৃত্রিমভাবে অক্সিজেনের মাধ্যমে দেয়া হয়। এটা আর কতদিন, যতদিন হার্ট আল্লাহ টিকাইয়া রাখবেন ততদিন পর্যন্ত। হার্টটা যখন আল্লাহ শেষ করে দিবেন বা শেষ করার ইচ্ছা আল্লাহ করবেন, তখন আর কৃত্রিম অক্সিজেন দিয়েও আর কাজ হবে না, ডেড হয়ে যাবে। ঠিক না? হাজিরিন আমার, আল্লাহ যে আমাদেরকে সুস্থ শরীরে রেখে শ্বাস প্রশ্বাস নেয়ার ক্ষমতা দিতেছেন, এটাই হলো আল্লাহর কাছে আল্লাহর দেয়া সবচেয়ে বড় নিয়ামত আমাদের জন্য। ঠিক না? এর চাইতে তো আর বড় বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দিতেছেন। এই জন্য হাজিরিন কেরাম, আল্লাহর দেয়া নিয়ামতের শুকরিয়া আদায় করা কারো পক্ষে সম্ভব নয়, বরং আমাদের দায়িত্ব হলো কি, যে আল্লাহর দেয়া নিয়ামতের শুকরিয়াটা আদায় করা, কৃতজ্ঞতা প্রকাশ করা। গণনা করে তো শেষ করা সম্ভব নয়, আমাদের দায়িত্বটা হলো শুকরিয়াটা আদায় করা। কারণ আমরা যদি আল্লাহর দেয়া নিয়ামতের শুকরিয়া আদায় করি, সেটা অন্যের জন্যে নয়, অন্যের উপকারের জন্যে নয়, আমার নিজের উপকারের জন্যে। সুবহানাল্লাহ বলেন। আমার নিজের উপকারের জন্যে আমার আল্লাহর দেয়া নিয়ামতের শুকরিয়া যদি আমি আদায় করি নিজে, তাহলে এটা আমার নিজের লাভ হবে, অন্যের নয়। যেমন আপনি এই দেশের বা আপনার মহল্লার হোক বা পার্শ্ববর্তী মহল্লার হোক, কোনো ধনাঢ্য ব্যক্তি বা কোনো দানশীল ব্যক্তি অথবা কারো কাছ থেকে আপনি কোনো ইহসান পেলেন, কোন সাহায্য পেলেন, আর্থিক সাহায্য হতে পারে, আবার বিভিন্ন ধরনের সাহায্য হতে পারে। অর্থাৎ আপনি একটা ইহসান পেলেন, তার কাছ থেকে একটা সাহায্য পেলেন। এই সাহায্য পাওয়ার পরে আপনি যদি ইলাইগঞ্জ বাজারে এসে বলেন যে এই মানুষটা বড় খারাপ, তখন অন্যজন বললে কি বল খারাপ, সে যে তোমাকে ইহসান করলো, আরে ভাই ওটা ইহসান করছে, এটা তো তুলা দিছে, মানুষদেরকে সে বেশি বেশি দিতেছে, অথবা আমাকে তো একদিন দিছে। এইরকম যদি আপনি, তাহলে এই যে তার থেকে ইহসান পাওয়ার পরে এইরকম আলোচনা করার পরে আপনি কি হলেন, অকৃতজ্ঞ না কৃতজ্ঞ হলেন? কি হলেন আপনি? অকৃতজ্ঞ। আমাকে একটু খাবো। কৃতজ্ঞ না অকৃতজ্ঞ হলেন আপনি? আপনি অকৃতজ্ঞ হয়ে গেলেন। ঠিক কিনা? এই মানুষটা যখন জানবে আপনি তার কুৎসা রটনা করতেছেন, উচিত ছিল তার সম্পর্কে আপনি প্রশংসা করবেন, তার সম্পর্কে ভালো চিন্তাধারা করবেন, কিন্তু এটা না করে আপনি কি করতেছেন, বরং তার কুৎসা রটনা করতেছেন। এই কুৎসা রটনা করার কারণে এই মানুষটা আপনার প্রতি নারাজ হবে। ঠিক না? দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু। ওভারটার ভাই কইবা বেশ কমাইয়া দিত, বেশ বেশি লিখ, দেখ শ্বাসটা নিলে বেশ একটু কমাই দিলে সাল্লাল্লাহু আলা, বেশটা কমাই না, আমার শ্বাসটা নিয়ে নিয়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু, কষ্ট দিও, জোরে জোরে সাল্লাল্লাহু وعليه اللهم صل وسلم وبارك عليه। তো হাজিরিন, আমি তার থেকে ইহসান পাওয়ার পরে মানুষের কাছে যদি তার দুর্নাম বা কুৎসা রটনা করি, অথবা একটা দিনও তার প্রশংসা করলাম না, সে কি আমার প্রতি খুশি হবে না নারাজ হবে? নারাজ হবে। যদি আরেক দিন যাই তার কাছে কিছু চাইতে, তাহলে দিবে তো না, দিবে না, বরং আরো কিছু বলে গালি দিয়া দিবে। ঠিক না? দিবে না। আর যদি তার থেকে ইহসান পাওয়ার পরে আমি আমার ইলাইগঞ্জ বাজারে এসে খুব প্রশংসা করলাম যে এই মানুষটা আমাকে দান করার কারণে আমার এই লাভ হয়েছে, এতটুকু হয়েছে, তাহলে এই মানুষটা যখন শুনবে যে তুমি তাকে মনে হয় কিছু দিয়েছিলে আর সে এত প্রশংসা তোমার করছে,
এই মানুষটা আপনার প্রতি কি হবে? খুব খুশি হবে, অপেক্ষায় থাকবে যে আরো দিন গেলেই সে চাইবার আগে দিবে, ঠিক না? দিবে, খুশি হবে। তাহলে বোঝা গেল এরকমের প্রশংসা করলে, কৃতজ্ঞতা প্রকাশ করলে নিজের লাভ হয়, অন্যের লাভ হয় না, ঠিক না? আমার আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষের, তোমরা যদি নিজেরা যদি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাইয়া আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া আদায় করো, এটা অন্যের লাভের জন্যে নয়, এটা তোমাদের নিজের লাভের জন্যে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, وَمَن يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ وَمَن كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর নিয়ামত পাইয়া প্রশংসা আদায় করলো, কৃতজ্ঞতা প্রকাশ করলো, সে তার নিজের লাভের জন্যে করলো, নিজের জন্যে করলো। সুবহানাল্লাহ। লিনাফসিহি মানে হলো নিজের জন্যে, মানে হলো নিজের লাভের জন্যে করলো। কারণ আল্লাহর প্রশংসা করে আল্লাহর দয়ার ভিতরে সে ঢুকে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হয়ে গেল। কারণ অন্যত্র আমার আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমার দেয়া নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দিতেছি এই নিয়ামতটা আরো বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। আরো বাড়াইয়া দেব। কিভাবে শুকরিয়া আদায় করব? আল্লাহর নিয়ামত পাইতেছি, খাইতেছি, জীবনেও নামাজ পড়লাম না, পশ্চিম দিকে উষ্টা খাইয়াও পড়লাম না, তাহলে শুকরিয়া আদায় হবে না? না, তুমি অকৃতজ্ঞ। নিয়ামতের শুকরিয়া ইবাদতের মাধ্যমে, নিয়ামতের শুকরিয়া আলোচনার মাধ্যমে, নিয়ামতের শুকরিয়া বদলা দেওয়ার মাধ্যমে, বিভিন্ন পদ্ধতিতে নিয়ামতের শুকরিয়া আদায় করা যায়। আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আমরা কিভাবে আদায় করব? আমরা জবান দিয়ে আল্লাহর কৃতজ্ঞতা আলহামদুলিল্লাহ প্রকাশ করব, পাশাপাশি আল্লাহর গোলামি ছাড়ব না। আল্লাহর গোলামিটা ফরজ, সুন্নতে মুআক্কাদা, ওয়াজিবের পাশাপাশি নফল ইবাদতটা বেশি বেশি করে করব, যেন আমার আল্লাহ আমাদের প্রতি আরো বেশি দয়াশীল হন। এইভাবে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। আমার আল্লাহ বলেন, তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো সেটা তোমার নিজের জন্যে, যদি কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আমি আল্লাহ তোমাদের প্রতি আরো নিয়ামতের পরিমাণটা বাড়াইয়া দিব। আর জেনে রাখো, যদি তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো না, না শুকরি করো, ওয়ামান কাফারা, যদি তোমরা না শুকরি করো, অকৃতজ্ঞ হয়ে যাও, ফাইন্নাল্লাহা গানিয়ুন হামিদ, তাহলে জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ গনি। গনি মানে হলো অমুখাপেক্ষী। নিশ্চয় আল্লাহ গনি, তার মানে কি? অমুখাপেক্ষী। যে তোমরা আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর প্রশংসা করার কারণে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার কারণে আল্লাহর ইজ্জত বাড়বে, বা আল্লাহ এর জন্যে বসে আছেন যে তোমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করলেই আল্লাহর সম্মান বাড়বে, এসা নয়। আল্লাহ কারো কাছে ঠেকাত নয়। এই গনি শব্দের অর্থ হলো আল্লাহ কারো কাছে ঠেকাত নয়, আল্লাহ অমুখাপেক্ষী, বরং আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী। বলুন না সুবহান, ঠিক কিনা? আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহর কাছে আমরা ঠেকাত, কিন্তু আল্লাহ দুনিয়ার কোনো মাখলুকের কাছে ঠেকাত নয়। এই জন্য আল্লাহ বলতেছেন, জানিয়ে রাখো দুনিয়ার মানুষ, ফাইন্নাল্লাহা গানিয়ুন, নিশ্চয় আল্লাহ গনি। আর আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহর প্রশংসা বাড়াইবে, আল্লাহর মানে আল্লাহর ইজ্জত বাড়াবে, আল্লাহ এই জন্য বসে আছেন এটা মনে করতেছো না। ইন্নাল্লাহ হামিদুন, জেনে রাখো নিশ্চয় আল্লাহ নিজে প্রশংসিত। সুবহান, আল্লাহ এমনিতেই প্রশংসিত। এই জন্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনেরা আনেন যে সমস্ত প্রশংসা তামাম রবের আলমের মালিকের। এতটুকু বললে আল্লাহর শানের খেলাফ হবে, বরং বলতে হবে যতটুকু প্রশংসার যোগ্য আল্লাহ, ততটুকু প্রশংসা তামাম আলমের মালিক আল্লাহ। তার মানে আল্লাহই ভালো জানেন কতটুকু। কারণ আমি তো আল্লাহর প্রশংসা করে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহর শান অনুযায়ী আমি করতে পারবো না। কারণ আমি কতটুকু, আমি যেমন আমার থেকে তেমন কতটা বের হবে, ঠিক কিনা? মানুষ যতটুকু ওজনওয়ালা তার থেকে ওজনওয়ালা কতটা বার হয়। কুল্লু ইয়াতারাশাহু ফিল এনা,
প্রত্যেকটা পাত্র অনুযায়ী তার পাত্র থেকে তার কথাটাও এরকম বের হয়। হাজিরিনে কেরাম সামিন এজামার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা যদি আমার দেয়া নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো, তাহলে সেটা তোমাদের নিজেদের জন্যে, এটা অন্যের জন্যে নয়। কিন্তু যদি তোমরা অকৃতজ্ঞ হয়ে যাও, অন্যত্র আছে আমার আল্লাহ বলেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জানিয়ে রাখো, যদি তোমরা অকৃতজ্ঞশীল বান্দা হয়ে যাও, যে আল্লাহ আমাকে কি দিয়েছেন, কি দিতেছেন, নাউজুবিল্লাহ, কি দিতেছেন, শুকরিয়া আদায় করে না। যতটুকু পেয়েছো এতটুকুই যথেষ্ট, এতটুকুকেই তুমি যথেষ্ট মনে করো। অনেকে আছে বলে কি যে আরে অমুকের বাড়ির সব ইউরোপ, অমুক বিল্ডিং বানিয়ে ফেলছে, অমুকের ভালো ব্যবসা, অমুকের ইত্যাদি ইত্যাদি, আমার তো কিছুই নেই, আল্লাহ আমাকে কি দিলেন? আরে বাবা, তুমি যতটুকু পেয়েছো তোমার যোগ্যতা অনুযায়ী, তোমার তকদির অনুযায়ী, কপাল অনুযায়ী পেয়েছো। কপাল মানে কি তকদির? কইলেন তোমার কপাল ভালো না, ওই মানুষটার কপাল ভালো না। এই কপাল কেন বলি? কপাল মানে হলো তকদির। তোমার তকদিরে যতটুকু বরাদ্দ ততটুকুই তুমি পেয়েছো এবং পাবে। বেশি যদি পেতে চাও তাহলে আল্লাহর শুকরিয়া, কৃতজ্ঞতা প্রকাশ করো, আল্লাহ বেশি দিবেন, আল্লাহ ওয়াদা করেছেন। আর যদি অকৃতজ্ঞ হও তাহলে দেখবেন এক গুরু মানুষ আছে, দুনিয়া দিলেও তার 4 আঙ্গুল ফেট আর ভরে না, আসলে না? অর্থাৎ এক পেয়েছে আরো পাইতে চায়, এই ধরনের ফকির ভিক্ষুক লুবিখে সমস্ত দুনিয়া তার ফেটের মধ্যে ঢুকিয়ে দিল, ফেট ভরবে না, আছে না নাই? হাজিরিন কেরাম সামিন আযম, আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শোনো, তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহর শুকরিয়া ইবাদতের মাধ্যমে করা যায়, ইবাদত ছাড়ো না, ইবাদত ছাড়বে না। তো ইবাদত করবে কিভাবে? সে যে নাশুকুর বান্দা আছে না, নাশুকুর বান্দা, অকৃতজ্ঞ, সে কিভাবে আল্লাহর শুকরিয়া বা কৃতজ্ঞতা প্রকাশ করবে? সে তো খালি উপরের দিকে তাকায়, সে উপর চৌকি, বলি ভাষা আছে না, এই মানুষটা উপর চৌকি। তার মানে কি? শুধু উপরের দিকে তাকায়, নিচের দিকে তাকায় না। আর উপরের দিকে তাকাইয়া নিজের গবেষণা করে যারা, এরা আসলে মুমিনের ভাই নাই, এরা হচ্ছে শয়তানের ভাই, নাউজুবিল্লাহ। এরা হচ্ছে কি? ইবলিস, শয়তানের ভাই। কারণ আদম আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ সিজদা দেওয়ার জন্য সমস্ত ফেরেশতাদের অর্ডার দিলেন, হে ফেরেশতারা, তোমরা আমার আদমকে সিজদা দাও, সব ফেরেশতারা আল্লাহর অর্ডার পেয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা দিল, ইল্লাল ইবলিস, কিন্তু শয়তান ইবলিস দিল না। ইবলিস কি করলো না? দিল না। আল্লাহ বললেন, কেন দিলে না? এই ইবলিস, তুই সিজদা দিলে না কেন? তোর ভিতরে কি অহংকারী ঢুকে গেছে নাকি অন্য কিছু? নিজেকে উচ্চ মনে করছস? কোরআন শরীফের মধ্যে আছে, নিজেকে খুব উচ্চ মনে করছস নাকি দিলের মধ্যে অহংকার ঢুকে গেছে? কিসের জন্য সিজদা দিলে না? তখন শয়তান বলল, আল্লাহ, তুমি আদমকে বানাইছো মাটি দ্বারা, আর আমাকে বানাইছো আগুন দ্বারা। আগুনের খাসিয়ত হইলো উপরের দিকে ওঠা, আর মাটির খাসিয়ত হইলো নিচের দিকে। আমি উপরের মানুষ নিচের মানুষকে কিভাবে সিজদা দিই? বলুন না, নাউজুবিল্লাহ জালিম, বেকুফ, অভিশপ্ত। তার উচিত ছিল যে উঁচু কোনটা নিচু কোনটা সেটা আমার দেখার বিষয় নয়, আমার দেখার বিষয় হলো আমার আল্লাহর ওয়ার্ডার, ঠিক কিনা? কিন্তু এই ওয়ার্ডারের দিকে না বুরুক্ষেপ করে সে তার দিকে গবেষণা করতেছে, উপরের মানুষ আর নিচের মানুষ। এখন এই সে উপরের দিকে তাকানোর কারণেই তার দিলের মধ্যে অহংকার ঢুকেছে। অহংকারের কারণে আল্লাহর আদেশ মানল না, আল্লাহর আদেশ না মানার কারণে লানতের মালা গলায় পড়ে চির অভিশপ্ত, চির জাহান্নামী হয়ে গেল, নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য হাজিরিন, আমরা যদি উপরের দিকে তাকাই তাহলে দেখবো আমার ঘর মাত্র টিন সেট, আমার পাশের ঘরেরটা ছাদ হয়ে গেছে, বিল্ডিং বানাইতেছে। তাহলে আমার দিলের মধ্যে আর কৃতজ্ঞ আসবে না, হিংসা আসবে। ওই মানুষটা কিভাবে এত টাকা জমায়, দেখি কিভাবে নষ্ট করা যায়, এই নষ্টে লাগে যাবে, অর্থাৎ সে তার ক্ষতি করাত লেগে যাবে। অর্থাৎ কেন? যে তার দিলের মধ্যে হিংসা এসে গেছে, তাকে যেন আর উঠতে না দেয়, নাউজুবিল্লাহ মিন যালিক। কৃতজ্ঞ, তাই সে যে অবস্থার মধ্যে আছে, এই অবস্থায় থেকে শুকরিয়া আদায় করার কথা ছিল, কিন্তু এটা না করে অন্যের ক্ষতি করায় লেগে গেছে, ওই যে উপরের দিকে তাকানোর কারণে। হাজিরিন, উপরের দিকে তাকাইলে দিলের মধ্যে কৃতজ্ঞতা আসবে না।
কোনো মানুষ দুনিয়ায় ছোট হতে চায় না, কোনো মানুষ দুনিয়ায় ছোট থাকতেও চায় না। সে চায় আমি যেন সবার চাইতে বড় হই, সবার চাইতে লিডার হই, নেতা হই, আমার আমিত্বটা যেন সব সময় সব জায়গায় বিচরণ করে। এটাই সব মানুষ চায়। টিন শেডও নাই, তার ঘরটা তো আমার মতো না, বরং আমার চাইতে আরো নিম্নমানের। আমার সমবয়সী বন্ধু বান্ধব তার ঘরে নিয়ে গেলে তো লজ্জা পাবে। এরকম ঘর আসে না? নাই, আসে। এই রকমের যদি ধ্যান ধারণা থাকে, যদি আমি নিচের দিকে তাকাই, তাহলে আমার কি হবে? দিল থেকে শুকরিয়া আসবে, আলহামদুলিল্লাহ, অন্তত পক্ষে তো আল্লাহ অমুকের গড়টা কিন্তু আমার গড়টা তো ভালো রাখছেন, শুকরিয়া আল্লাহর দরবারে। করতে পারি নাই বিল্ডিং, অসুবিধা নেই, কিন্তু মোটামুটি তো আমার ওই মানুষ অমুক মিয়ার গড়ের চাইতে তো আমার গড়টা ভালো আছে, আল্লাহ শুকরিয়া, অটোমেটিক শুকরিয়া চলে আসবে। যদি দেখা যায় যে না সব মানুষ একরকম, তাহলে আপনার নিচের লেভেলের মানুষের দিকে তাকান, আপনার শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকান, আর আপনার চাইতে যে যারা পঙ্গু, যারা প্রতিবন্ধী, যারা লোলা ল্যাংড়া, যারা প্রতিবন্ধী মানুষ, সেই মানুষদের দিকে তাকান আর নিজের দিকে তাকান। তাকাইলে দেখবেন অটোমেটিক চলে আসবে যে আল্লাহর শুকরিয়া, আল্লাহ আমাকে যে নিখুঁতভাবে তৈরি করেছেন, আমাকে আল্লাহ যে ওই রকমের প্রতিবন্ধী মানুষটার মতো বানান নাই। আল্লাহর দরবারে শুকরিয়া, শুকরিয়া, অটোমেটিক দিল থেকে শুকরিয়া চলে আসবে, ঠিক না? এবং একজন মানুষ যেই হোক না কেন, সে হোক প্রতিবন্ধী, হোক সুঠামদেহী, দেখবেন প্রতিবন্ধী হলে, বুবা হলে, এই মানুষটার প্রতি দুনিয়ার কোনো মানুষ যদি বুঝা মনেও করে, দুনিয়ার মানুষ যদি তাকে আর চোখেও দেখে, কিন্তু মা বাবার চোখে এটা আদরের সন্তান হয়, ঠিক কিনা? বরং হৃষ্টপুষ্ট বা সুন্দরের চাইতে তার চাইতে বেশি মায়া থাকে যে ওই বাচ্চাটার তো আছে, হেঁটে চড়ে খেতে পারবে, কিন্তু এই বাচ্চাটার জন্য আমার চিন্তা। আল্লাহর কাছে দোয়া করে বেশি, আর আল্লাহ তাকে তার ব্যবস্থাও করে দেন, সুবহানাল্লাহ। এই জন্য হাজরিন, কৃতজ্ঞশীল বন্দা হতে হলে উপরের দিকে তাকাইলে হবে না, নিচের দিকে তাকাইতে হবে। নিচের দিকে তাকাইলে কৃতজ্ঞশীল বন্দা হওয়া যায়। অন্তত পক্ষে আপনি আমি যে অবস্থার মধ্যে আছি, আল্লাহ এই অবস্থায় টিকাইয়া রাখতে হলে, এমনও তো হইতে পারে যে এই অবস্থা থেকে তো আল্লাহ ফকির বানিয়ে দিতে পারে, ঠিক না? এই অবস্থা থেকে তো আল্লাহ ফতের ভিখারি বানিয়ে দিতে পারে। এমনও হতে পারে আমার যে বড়াই করতেছি, ধনের বড়াই, জনের বড়াই, চেহারার বড়াই, জ্ঞানের বড়াই, এগুলো নিমিষে শেষও হয়ে যেতে পারে। কিন্তু এগুলো যেন শেষ না হয়, আল্লাহ যদি দয়া করে আমাদেরকে আরো বাড়ান তে তো আলহামদুলিল্লাহ, আর যদি না বাড়ান তে যেন এখান থেকে যেন আল্লাহ নিচের দিকে না নিয়া যে অবস্থায় আছে এই অবস্থায় যেন আল্লাহ রাখেন, সেজন্য আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার দরকার। যে আল্লাহ আমি বাড়ি, আমাদেরকে আল্লাহ তুমি আর নিয়ামত দেও আর না দেও, অন্ততপক্ষে যে অবস্থায় আছি আল্লাহ এই অবস্থায় আমন সালামতে রেখো, ঠিক কিনা? শান্তিতে রেখো, সুস্থ শরীরে রেখো, বিপদ আপদ থেকে আল্লাহ বাঁচাইয়া তুমি রেখো। তাহলে এই ধ্যান ধারণাটা যদি কোনো মানুষের দিলের মধ্যে ঢুকে, তাহলেও সে অবশ্যই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে এবং আল্লাহর গোলামি ছাড়বে না, নামাজ ছাড়বে না, রোজা ছাড়বে না, সম্পদশালী হলে যাকাত দেয়া ছাড়বে না, সামর্থ্যবান হলে হজ করাও ছাড়বে না, হজ করাও ছাড়বে না, আল্লাহর ইবাদতি করতে থাকবে। কিন্তু কেউ যদি আল্লাহর ইবাদতি না করে, আল্লাহর কিচ্ছু আসে যায় না। আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাবিব, আপনি দুনিয়ার মানুষদের বলে দিন, কুল মা ইয়াবাউ বিকুম রাব্বি লাউলা দুআউকুম। যে বন্ধু, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন যে তোমাদের মধ্যে কেউ যদি একটা বান্দাও যদি আমাকে না ডাকে, আমার ইবাদত না করে, তাহলে আমি আল্লাহর কিচ্ছু আসে যায় না। বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর ইবাদত করলে আল্লাহর কোনো লাভ নাই, না করলেও আল্লাহর কোনো লাভ নাই, কারণ আল্লাহই আল্লাহ। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ হচ্ছেন সর্ববিষয়ে সর্বশক্তিমান, সর্ববিষয়ে ক্ষমতাবান, সর্ববিষয়ে গুণে গুণান্বিত। আমার আল্লাহর যে 99টি নাম কোরআন হাদিসের আলোকে পাওয়া যায়, এই 99টি নামের এক একটা নামের এক একটা গুণ আছে। এই সবগুলো গুণে গুণান্বিত হচ্ছেন আমার আল্লাহ। দুনিয়ার কোনো মখলুক যদি আল্লাহর ইবাদত না করে, তাহলে আল্লাহর কিচ্ছু আসে যায় না। এজন্য আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলতেছেন, কুল মা ইয়াবাউ বিকুম রাব্বি লাউলা দুআউকুম।
আল্লাহ রসুল বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা কেহ যদি আমার রবের ইবাদত না করো, কেহ যদি আল্লাহকে না ডাকো, তার মানে হলো কেহ যদি আল্লাহর ইবাদত না করো, তাহলে আল্লাহর কিছুই আসে যায় না। বরং তোমরা যদি ইবাদত করো তাহলে এটা তোমাদের লাভ, আল্লাহ তোমাদের প্রতি খুশি হইয়া নিয়ামত বরকত বাড়াইয়া দিবে। তাহলে তো আমাদের লাভের জন্য আমরা ইবাদত করব, এটা আল্লাহর লাভের জন্য নয়। যে আল্লাহকে কোনো আছে না, দেখবেন, মনে করেন আপনি এখানে একটা ঘর বানাইছেন অথবা একটা পার্ক বানাইছেন, এখানে ওদের মানুষ যত আসবে তত এই পার্কের দামটা বাড়বে। বাবা আরে পার্ক বানাইছে, মানুষ আর মানুষ, ঠিকই না? বোঝা গেল। আর মানুষ যদি না আসে, আরে ওর কোনো দামই নাই, এখানে কেউ যায় না। অর্থাৎ তাহলে বোঝা গেল মানুষ এখানে দর্শনার্থীরা গেলে এখানের দাম বাড়ে যায়, মর্যাদা বেড়ে যায়। আল্লাহ কি এমন যে আল্লাহর ইবাদত করলে আল্লাহর মর্যাদা বাড়বে আর আল্লাহর ইবাদত না করলে মর্যাদা বাড়বে না? না, আল্লাহ চ্যালেঞ্জ করতেছেন যে সেই দুনিয়ার মানুষেরা, আমার বান্দারা শোনো, এ দুনিয়ার মাখলুকেরা শোনো, তোমাদের কেহ যদি আমার ইবাদত না করে তাহলে আমি আল্লাহর কিচ্ছু আসে যায় না। বরং তোমরা যদি ইবাদত করো তাহলে সেটা তোমাদের নিজেদের লাভের জন্যে। সুবহানাল্লাহ যদি একবার বলো সেটা তোমার লাভ হবে। আলহামদুলিল্লাহ যদি তাসবিহ একবার বলো তোমার লাভ হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এরকম একবার বা হাজারবার শতবার যত বেশি বলবে সব তোমারই লাভ হবে, আল্লাহর কোনো লাভ হবে না। বরং এইগুলো তাসবিহ পাঠ করার কারণে আল্লাহ তোমার প্রতি দয়াশীল হবেন, তোমার প্রতি যে নিয়ামত দিতেছেন আরো বাড়াইয়া দিবেন, তোমার উপরে যে বিপদ আছে আল্লাহ বিপদ দূর করে দিবেন, তোমার উপরে যে বেমার আজার আছে এগুলো আল্লাহ শিফা দান করবেন। এই আল্লাহর নাম নেয়ার কারণে এগুলো তোমার লাভের জন্য, এখানে আল্লাহর কোনো লাভ নাই। সুবহানাল্লাহ বলে। এই জন্য হাজরিনে কেরাম, সামিন এজাম, দুনিয়ার মানুষকে আল্লাহ পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, নিয়ামত দিতেছেন। মানুষের কাজ হলো নিয়ামত পাইয়া আল্লাহর ইবাদত করা, শুকরিয়া আদায় করা। যদি করে না আমার আল্লাহ বলেন অকৃতজ্ঞ হয়। আমার আল্লাহ বলেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তোমরা অকৃতজ্ঞশীল বান্দা হয়ে যাও, আমার শুকরিয়া আদায় করো না, তাহলে জেনে রাখো আমি আল্লাহর শাস্তিটা বড় কঠোর। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ কঠোর শাস্তির সম্মুখীন করব না শুকুর বান্দা হওয়ার কারণে। তো কেউ ছোট তুড়া পাইলে শুকরিয়া আদায় করে না, যে না তুলা পাইছি, সামান্য দিচ্ছেন আল্লাহ আমাকে, বেশি দেন নাই। আল্লাহ রসুল বলেন যে সামান্য পেয়ে শুকরিয়া আদায় করেন না, মাল্লাম ইয়াশকুরিল কালিলা ও মাল্লাম ইয়াশকুরিল কাসিরা, যে ব্যক্তি সামান্য পেয়ে শুকরিয়া আদায় করে না, তারে দুনিয়া ঢুকাইয়া দিলেও শুকরিয়া আদায় করবে কি করবে না। বরং বেশি সম্পদের মালিক হয়ে গেলে আর নামাজই পড়বে না, শয়তান হয়ে যাবে, ঠিক না? যে না আমার তো আর এখন অভাব নাই, আমি এখন আর নামাজ পড়ে কি করবো, নাউজুবিল্লাহি মিন যালিক। বেশি সম্পদের মালিক হয়ে গেলে আর নামাজই পড়বে না। কারণ কি? ওই যে আল্লাহ রসুল বলেছেন যে সামান্য পাওয়ার পরে যে শুকরিয়া আদায় করে না, বেশি পাইলেও শুকরিয়া আদায় করবে না, অকৃতজ্ঞ। তো যে অকৃতজ্ঞ সে তো শুকরিয়া মুখেও করবে না, জবানেও করবে না, তার বদন দিয়ে নামাজ বা ইবাদত করেও করবে না, না শুকর বান্দা। তাহলে আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হলো আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। যদি আল্লাহর শুকরিয়া আদায় করি, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ শাস্তি দিবেন না। আমার আল্লাহ দয়া করে শুকরিয়া আদায় করার কারণে, নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করার কারণে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পুরস্কার দিবেন। আমার আল্লাহ পুরস্কার হিসাবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ অন্যত্র বলেন, দুনিয়ার মানুষেরা শুনো, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম, যদি তোমরা আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হয়ে যাও, ঈমান আনার পরে তোমরা যদি ঈমান এনে নাও, ঈমানদার হয়ে যাও, ঈমানদার হওয়ার পরে আল্লাহর দেয়া যে নিয়ামত আছে এই নিয়ামতগুলোর যদি কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া আদায় করো, তাহলে মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আল্লাহ তোমাদেরকে আযাব দেয় লাভ কি? অর্থাৎ আল্লাহর তো আযাব দেয়া লাভ নাই। আল্লাহ তো তোমাদেরকে জাহান্নামের জন্য বানান নাই, আযাবের জন্য বানান নাই, তোমরাই নিজের কপালে কুড়াল মারতেছো।
আল্লাহর নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় না করে নাশুকরি করতেছো, তোমরা নিজেরাই নিজেকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছ। আল্লাহ তো তোমাদেরকে জাহান্নামের জন্য বানান নাই, আল্লাহ তোমাদেরকে জান্নাতের জন্য বানাইছেন। কিন্তু ইবাদত করো না, শুকরিয়া আদায় করো না, বরং খাইতেছো, ঘুরাইতেছো, নাফরমানি কাজে লিপ্ত থাকতেছো। আল্লাহ তোমাদের প্রতি কিভাবে আর দয়াশীল হবেন? আল্লাহ তো নারাজ হবেনই, দুনিয়ায় শাস্তি দিবেন, আখিরাতেও আল্লাহ শাস্তির সম্মুখীন করবেন, অর্থাৎ জাহান্নামী বানাবেন। এই জন্য হাজিরিনে কেরাম, সামিন আযাম, আমাদের উচিত হলো আমরা আল্লাহর দেয়া নিয়ামতের শুকরিয়া আদায় করব। হাজিরিনে কেরাম, সামিন আযাম, নিয়ামতের শুকরিয়া আমরা কিভাবে আদায় করব? নিয়ামতের শুকরিয়া আদায় করার অনেকটা পদ্ধতি আছে। আমার আল্লাহ সেই পদ্ধতি শিক্ষা দিয়েছেন। আমার আল্লাহ বলেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। সুবহানাল্লাহ বলে, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, যে তোমরা আল্লাহর দেয়া নিয়ামতের আলোচনা করো, আল্লাহর দেয়া নিয়ামতের আলোচনা করো। এই আলোচনা করলে আল্লাহ কি করবেন? আল্লাহর দেয়া নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহর দেয়া নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে আলোচনা করলে। তো নিয়ামতের শুকরিয়া আদায় বিভিন্ন রকম করা যায়। এর মধ্যে একটা পদ্ধতি হলো যে তুমি যদি কারো কাছ থেকে ইহসান পাও বা দয়া পাও বা সাহায্য পাও, তাহলে তুমি কি করবে? তার এই যে বদলা স্বরূপ, সে যে তোমাকে সহযোগিতা করলো, ইহসান করলো, তার বদলা স্বরূপ, কৃতজ্ঞতা স্বরূপ, তার শুকরিয়া আদায় স্বরূপ তাকেও তুমি পুরস্কৃত করা অথবা বদলা দেয়া। আমার রাসূল বলেন যে মান উলিয়া মা'রুফান ফালইউকাফি বিহি, যদি কারো কাছ থেকে কেহ কোন ইহসান পায়, তাহলে উচিত হলো তাকে পুরস্কৃত করা, তার বদলা তাকে দিয়ে দেয়। অর্থাৎ একজন মানুষ তোমাকে বিপদে সাহায্য করেছে, তোমারও উচিত হলো, তুমি মুমিন হলে তো আর করবে না, অকৃতজ্ঞ হয়ে যাবে। প্রকৃত মুমিন হলে ওই মানুষটার বিপদেও তুমি সাহায্য করবে। যেভাবে হোক, সে তোমাকে টাকা দিয়ে সাহায্য করেছে, তুমি তাকে শ্রম দিয়ে সাহায্য করো, তুমি তাকে উপস্থিত দিয়ে সাহায্য করো, জবান দিয়ে সাহায্য করো, বিভিন্ন রকম সাহায্য করা যায়। অর্থাৎ বিপদের মধ্যে তাকে সহযোগিতা করে ফেলো। এতে কি হয়ে গেল? সে যে তোমাকে দিয়েছিল তার বদলা তোমার দেওয়া হয়ে গেল, তার ইহসানের শুকরিয়া আদায় হয়ে গেল। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ এটার হিসাব যদি নেন, বলতে পারবো যে আল্লাহ, সে আমাকে ইহসান করেছিল, আমিও তাকে এইরকম ইহসান করে ফেলছি, বদলাবদলি হয়ে যাবে। এটার জবাব আর বেশি দিতে হবে না। কিন্তু আমার রাসূল বলেন, ফাইল্লাম ইয়াস্তাতি ফালইয়াজকুরহু ফাইন্না মান যাকারাহু ফাকাদ শাকারা। আল্লাহ রাসূল বলেন, যদি তুমি তাকে দিতে না পারো, কারণ অনেক মানুষের ক্ষমতা নাই, সে ইহসান পেয়েছে কিন্তু বদলা দেওয়ার তৌফিক তার নাই, সে যে বদলা দিবে তার তৌফিক নাই, পুরস্কৃত করবে তার তৌফিক নাই, অথবা কোনো ক্ষেত্রে তাকে যে সাহায্য করবে তার তৌফিক নাই, তাহলে কি করবে? আল্লাহ রাসূল ফরমান, ফালইয়াজকুরহু, তাহলে উচিত হলো এই মানুষটা যে তাকে ইহসান করেছে তার আলোচনা করা, এই ইহসানের কথা স্মরণ করা, তাকে দেখলেই যেন স্মরণ হয়, ভুলে যেন না যায়। ও মানুষ তো অকৃতজ্ঞ, ভুলে যায়, উপকারীর উপকার ভুলে গিয়ে বরং তার ক্ষতিতে লিপ্ত হয়ে যায়, ঠিক কিনা? যদি মানুষ উপকারীর উপকারকে না বলতো, সবসময় স্মরণে রাখতে পারতো, তাহলে জীবনেও তার দ্বারা ওই মানুষের ক্ষতি হতো না। এইরকম দেখা যাইতো এক সময় যে একজন মানুষ আরেকজন থেকে ইহসান পাইছে, ওনার থেকে উনি ইহসান পাইছে, ওনার থেকে উনি ইহসান পাইছে, এইরকম ইহসানকারীদের ক্ষতি করবে না, স্মরণ করে খালি কৃতজ্ঞতা প্রকাশ করে দেখা যাইতো এক সময় গোটা এলাকা একটা শুকরগুজার পরিবার হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারো কাছ থেকে কারো ক্ষতি হইতো না, সমাজ সুন্দর একটা সমাজ গড়ে উঠতো। কিন্তু মানুষ অকৃতজ্ঞ হওয়ার কারণে আল্লাহর প্রতি নাফরমানি করেছে, বেটা সে তো দুনিয়ার মানুষের অকৃতজ্ঞতা প্রকাশ করে, ক্ষতি তো করবেই, ঠিক না? আল্লাহর দেয়া নিয়ামত পাওয়ার পরে যে মানুষটা আল্লাহকে বলে যায়, কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জত সময় দেন, তার বয়স যদি 30 হয়, 40 নেন, দেখি আমার বন্দানি ঠিকই হয়,
এরপরে আমার আল্লাহ বান্দাকে কিছু দুষ খাওয়ান, গাবলি ভাষা আছে না, দুষ খাইলে ফুস হয়, যে দুষ খাওয়ান তার মানে হলো আল্লাহ কোনো বিপদের মধ্যে ফালান, যে দেখি আমার বান্দা নি হুশ হয়ে নি আবার ঠিক হয়ে চলে আসে। কিন্তু যখন দেখেন আসে না, সে যে দৌড়ছে পথ ধরছেই, এই পথ থেকে আর আসবে না, তখন আল্লাহ তাকে এই রাস্তায় ছেড়ে দেন, যাও আর তোমাকে আগলাবো না, আর তোমাকে আটকাবো না, যাও। আল্লাহ ছেড়ে দেন, কিন্তু আল্লাহ ছেড়ে দেন বলতে আল্লাহ অবকাশ দেন, সুযোগ দেন, কিন্তু ছেড়ে দেন না। কারণ আকাশের গুড়ি যেভাবে মানুষ চালায়, বাতাসে উড়ায়, সে বন্ডিল ছাড়ে যে যাও দেখি কত দূর উঠতে পারো, কিন্তু বন্ডিল তো আমার হাতে, ঠিক কিনা? যাও, তুমি যখন বাতাসে ধরছো তুমি ওই দিকে যাবে, আমি চাচ্ছি দক্ষিণ দিকে যাবে, কিন্তু যাচ্ছ না, শুধু পশ্চিম দিকেই যাচ্ছ, কারণ প্রবাল বাতাস, ঠিক কিনা? পশ্চিম দিকে যাচ্ছ, যাও, গুড়ি ছাড়ে, সুতা ছাড়ে, বলে যাও দেখি যত দূর যেতে পারো যাও, কিন্তু বন্ডিল তো আমার হাতে, যখন টান দিব এমনিতে আমার হাতে আসবে। তো বান্দা যখন অকৃতজ্ঞ হয়ে শয়তানের রাস্তা ধরে, শয়তানের পথ ধরে, আল্লাহ অনেক সময় তাকে দোষ দেওয়ান হুশ হওয়ার জন্যে, বিপদ দেন হুশ হওয়ার জন্যে। যখন হয় না, আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হয় না, আল্লাহর গোলাম বনে না, আল্লাহর শুকরিয়া আদায় করে না, তখন আল্লাহ তাকে ওই রাস্তায় চলার জন্য সুযোগ করে দেন, যাও তোমাকে অবকাশ দিলাম। যখন দেখা যায় যেতে একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে যায়, তখন আল্লাহ যখন ধরেন আর ছাড়েন না, একেবারে কবরে নিয়ে যাও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কবরে নিয়ে যান। এই জন্য হাজিরিন কেরাম, সামিন আযাম, মানুষ থেকে কোনো এহসান পেলে আমাদের দায়িত্ব হলো তাদের কি করা? কৃতজ্ঞতা প্রকাশ করা, শুকরিয়া আদায় করা। এই শুকরিয়াটা আদায় কিভাবে আমরা করব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে আমরা পেলাম, যে এই হাদিস থেকে পেলাম দুইটা পদ্ধতিতে শুকরিয়া আদায় করা যায়। একটা হলো কি, যে মানুষ আমাকে ইহসান করবে, যার থেকে আমি কিছু সাহায্য সহযোগিতা পাবো, আমি তার, এই মানুষটার শুকরিয়া আদায় কিভাবে করব? তাকেও আমি তার বিপদে, তার সুযোগে, তার সময়ে তাকেও আমি এই বদলা দিয়ে দেব। যদি বদলা দিয়ে দেই, তাহলে আমার পক্ষ থেকে তার কৃতজ্ঞতা বা শুকরিয়া আদায় হয়ে গেল। দেখা গেল যে আমি তাকে বদলা দেওয়ার মতো তৌফিক আমার নাই, তাহলে আমি কি করব? আল্লাহ রাসূল বলতেছেন, তাহলে তার নিয়ামতের কথা, তার দেয়া ইহসানের কথা তুমি স্মরণ করে এই মানুষের মধ্যে কথা বলো, বা তার কথা স্মরণ করেই তার প্রতি ভালো ব্যবহার করো, বা তার সামনে বলে দাও, কোনো সময় বলো যে আপনি আমাকে এরকম সহযোগিতা করেছিলেন বলে আমি বড় ফায়দামন্দ হয়েছি, এটা কৃতজ্ঞতা প্রকাশ হয়ে যাবে। এইরকম বলার কারণে, স্মরণ হয়ে নমনীয়তা প্রকাশ করার কারণে কৃতজ্ঞতা প্রকাশ হয়ে যাবে। এটাই হচ্ছে কি কৃতজ্ঞতা প্রকাশের এই দুইটা মাধ্যম। হাজিরিনের জন্য আমার আল্লাহ বলেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমাদেরকে আমি আল্লাহ যে নিয়ামত দিয়েছি রে, সেই নিয়ামতের শুকরিয়া স্বরূপ তোমরা আলোচনা করো। আলোচনা করলে আলোচনার মাধ্যমে শুকরিয়া আদায় হয়ে যাবে। আল্লাহ রসুলের অন্যত্র হাদিস আছে, আল্লাহ রসুলের সাথে ফরমান, মিন শুকরিন নি'মাতে আইয়ুহাদ্দিসা বিহা, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হলো আলোচনা করা। আলোচনা করলেই আল্লাহর দেয়া নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। হাজিরিন, আমার আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন এবং দিতেছেন, আর ভবিষ্যতে আমার আল্লাহ আমাদেরকে দিবেন, এই সব নিয়ামতের মধ্যে সব চাইতে বড় যে নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই নিয়ামত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ এমন নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যেই নবী হলেন তামাম আলমের রহমত নবী। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু, আমি আপনাকে তামাম আলমের, একটা দুইটা আলম নয়, একটা দুইটা জগৎ নয়, বিশ্ব জগৎ
এই বিশ্ব জগতের রহমত হিসাবে নবীকে আল্লাহ প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। হাজিরিন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, একদিন আল্লাহ রসুল বসা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে, দেখলেন দূর থেকে দেখা গেল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন। তো আল্লাহ রসুল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, দেখো ওই দেখো সাইয়্যিদুল আরব আসতেছে। হুয়া সাইয়্যিদুল আরব। সাইয়্যিদুল আরব মানে হলো আরবের সর্দার, আরব ভূখণ্ডের সর্দার। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সে কিভাবে আরবের সর্দার হবে? আনতা সাইয়্যিদুল আরব, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আরবের সর্দার, আপনি হচ্ছেন আরবের সর্দার। তখন আল্লাহ রসুল বললেন, আনা সাইয়্যিদুল আলামিনা ওয়া হুয়া সাইয়্যিদুল আরবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন, রে হ্যাঁ এসো শোনো, আমি শুধু আরব ভূখণ্ডের সর্দার নয়, আমি আরব ভূখণ্ডের সাইয়্যিদ নয়, আমি হলাম আনা সাইয়্যিদুল আলামিন, আমি হলাম তামাম আলমের, তামাম বিশ্ব জগতের সর্দার। আর আলী হলো শুধু আরবের সর্দার। হাজিরিন কিরাম, আমার রসুল কি তামাম আলমের সর্দার, তামাম আলমের রহমত নবী আমার। সেই নবী আমাদের কাছে এসেছেন, সেই নবী হচ্ছেন আমাদের জন্য বহু বড় একটা নিয়ামত। বলুন না সুবহানাল্লাহ। সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত হলো এজন্যে আল্লাহ রসুল বলেন যে আল্লাহ রব্বুল ইজ্জত আমার সাথে ওয়াদা করেছেন, যতদিন পর্যন্ত আমি নবী উম্মতের মধ্যে থাকব। আল্লাহ রসুলকে বলেছেন যে নবী, আপনি যতদিন আপনার উম্মতের মধ্যে থাকবেন, আপনার খাতিরে গো নবী, আমি আপনার উম্মতকে আম গজব দিয়ে মারব না। সুবহান, আম গজব দিয়ে মারব না। আর না হয় আমাদের মধ্যে যে খাস মিথ্যা কথা বলা, চুরি, বাটফাড়ি, ঠাউটি, সুদঘুষ খাওয়া, মানুষের ক্ষতি করা, খুন খারাপিতে লিপ্ত হওয়া, হিংসা, অহংকার, এই যে যাবতীয় যত গুনাহ আছে সবগুলি তো আমাদের মধ্যে আছে না নাই? কিন্তু এরপরে নামাজ পড়ে না, এরপরে আল্লাহর ইবাদত করে না। তাহলে এই ধরনের মানুষের প্রতি আল্লাহর গজব পড়ে ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল, ঠিক কিনা? ইবলিস শয়তান একটা মাত্র, ইবলিস শয়তান এমন ইবাদত গুজার বান্দা ছিল, এমন ইবাদত করেছিল, এত বেশি ইবাদত করেছিল, এই পৃথিবীর জমিনে একটা জায়গাও থাকে নাই যে জায়গায় ইবলিস শয়তান সিজদা করেনি। সুবহানাল্লাহ। এত আবিদ বান্দা ছিল, সে জানতো সিজদার জায়গা বাড়াইলে মৃত্যুর পরে এই সিজদার জায়গা আমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলে, এই জন্য সে মৃত্যুর বাড়াইতেছিল। কিন্তু একটি মাত্র আল্লাহর আদেশ অমান্য করার কারণে, অহংকার, যে তার দিলের মধ্যে অহংকারমূলক গুনাহ আসার কারণে, অহংকারমূলক গুনাহ থাকার কারণে এই অহংকারে তাকে এমনভাবে ধ্বংস করলো, একবারে চির জাহান্নামী বানাইয়া ফেললো, ঠিক কিনা? আমাদের মধ্যে কি অহংকার নাই? আমাদের মধ্যে অহংকার নাই? কি অহংকার! ধনের অহংকার, জনের অহংকার, রূপের অহংকার, জ্ঞানের অহংকার, কত কিছুর অহংকার। অহংকারের ঠেলায় অন্য মানুষ চলতেই পারে না, কাছে যেতে পারে না, আসে না নাই? কিন্তু এই অহংকারের কারণে আল্লাহ কি কোনোদিন আমাদেরকে গজব দিছেন? দেন নাই। কেন দেন নাই? ওই যে আমার নবীর খাতিরে। বলুন না সুবহানাল্লাহ। নিয়ামতুল্লাহ, আল্লাহর নিয়ামত, এই নিয়ামতুল্লাহ আল্লাহর নিয়ামতের খাতিরে, আল্লাহর নিয়ামত রাসূলুল্লাহর খাতিরে কিন্তু এত বড় মারাত্মক বদ অভ্যাস আমাদের মধ্যে থাকার পরেও আল্লাহ আমাদেরকে গজব দিতেছেন না। হাজরিন কেরাম, সামিনা আযম, আমার আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরার নবী বানায় আছেন, সেই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানায় আছেন। এটা বহু বড় আল্লাহর ইহসান। কারণ কিয়ামতের ময়দানে আমরা নবীর সুপারিশকারী হব, অর্থাৎ নবীর সুপারিশ আমাদের নসিব হবে। কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ আমাদের নসিব হবে যদি সত্যিকারের দুনিয়ায় থাকতে নবীকে নবী হিসাবে মানি, নবীর সর্বগুণে গুণান্বিত হিসাবে বিশ্বাস করি, আমল করি,
নবীর ইত্তেবা অনুসরণ পুঙ্খানুপুঙ্খানুরূপে করি, তাহলে আশা করা যায় কিয়ামতের ময়দানে নবীর শাফাআত, নবীর সুপারিশ আমাদের নসিব হবে। নবীর উম্মত, এই নবীর উম্মত যখন আমরা হতে পেরেছি, আল্লাহ যেন উম্মত হিসাবে দুনিয়ার জমিন থেকে যাওয়ার তৌফিক দেন। কারণ মুনাফিক কখনো নবীর উম্মত হতে পারে না। পারে? সে নামাজ পড়বে, রোজা রাখবে, ওযু করবে, টাকা থাকলে যাকাতও দিবে, কিন্তু মুনাফিক, এই মুনাফিক হওয়ার পরে সে ইসলাম থেকে বের হয়ে যাবে, রাসূলুল্লাহর যে উম্মতের দল থেকে বের হয়ে যাবে, সে রাসূলুল্লাহর উম্মতের গণ্ডির ভিতরে থাকবে না। কিয়ামতের ময়দানে সে রাসূলুল্লাহর সুপারিশ পাবে না, কাউসারের পানি পান করতেও পারবে না। হাজিরিনে কেরাম, সামিনে জাম, এই জন্যে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি করব? আগমনের জন্যে, রাসূলকে যে আল্লাহ আমাদেরকে দান করে, আমাদেরকে যে বরকতময় করেছেন, অন্যান্য সব উম্মতের চাইতে, অন্যান্য সব নবীর উম্মতের চাইতে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে আল্লাহ মর্যাদাবান করেছেন। কেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতিরে। সুবহানাল্লাহ। এই জন্যে সমস্ত মুফাসসির, মুহাদ্দিস সব একমত যে আল্লাহ তার বান্দাদেরকে যত নিয়ামত দিয়েছেন, দিতেছেন এবং দিবেন, সব নিয়ামতের মধ্যে নিয়ামতে উজমা বা মহান নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের জন্যে আমরা খুশি হইয়া রাসূলুল্লাহর শুকরিয়া আদায় করব। রাসূলুল্লাহর আগমনে শুকরিয়া আদায় করব, কৃতজ্ঞতা প্রকাশ করব। কার? আল্লাহ। এখন কথা হলো, শুকরিয়া আদায় করার পদ্ধতি কয়টা আমরা আগে পাইছি হাদিস থেকে, আল্লাহ রাসূলের হাদিস থেকে দুইটা। একটা হলো কেউ কারো কাছ থেকে এহসান পেলে তাকে বদলা দেয়া, আরেকটা হলো বদলা না দিতে পারলে এটার আলোচনা করা। এখন আল্লাহ যে আমাদেরকে নবী মতো এত মহান নিয়ামত আমাদেরকে দান করেছেন, আমরা কি আল্লাহকে বদলা দিতে পারবো? পুরস্কার বদলা দিতে পারবো? বা আল্লাহ কি এই রকমের পুরস্কারের জন্য মুখাপেক্ষী? আল্লাহর কি পুরস্কারের প্রয়োজন আছে? বা বন্দার, আমরা মখলুকের কি কোনো ক্ষমতা আছে পুরস্কার দেওয়ার? নাই। তাহলে তো এই পদ্ধতি আমরা অবলম্বন করতে পারবো না, এই পদ্ধতিতে আমরা শুকরিয়া আদায় করার ক্ষমতা আমাদের নাই। তাহলে দ্বিতীয় পদ্ধতিটা কি? দ্বিতীয় পদ্ধতিটা হলো আল্লাহ বলতেছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। দ্বিতীয় পদ্ধতিটা হলো তোমরা আল্লাহর দেয়া নিয়ামতের আলোচনা করো। সুবহানাল্লাহ। এই আলোচনাটা করলেই আল্লাহর দেয়া নিয়ামতের শুকরিয়া বা কৃতজ্ঞতা আদায় হয়ে যাবে। এই জন্যে নবীজি যে আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, নবী নিয়ামত, সেই জন্যে আমরা নবীর মিলাদুন নবীর মাহফিলের ইন্তেজাম করি। নবীর জীবনী, নবীর মিলাদ থেকে, জন্ম থেকে নিয়া নবীর জন্মকালীন সময়ের ঘটনা বলি, নবীর জীবনী, শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল, মৃত্যু পর্যন্ত এগুলো আলোচনা করে, মিলাদ সিরত আলোচনা করে আমরা আল্লাহর দেয়া নিয়ামতের শুকরিয়া বা কৃতজ্ঞতা আদায় করি। তাহলে এই রকমের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করার প্রয়োজন আছে না নাই? কেন প্রয়োজন? যে আল্লাহর দেয়া নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য। আল্লাহ অকৃতজ্ঞ হয়ে যাব আমরা। আল্লাহর দেয়া নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য রাসূলুল্লাহর আলোচনা করার প্রয়োজন। এটা হলো বড় জিনিস। দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। তো হাজরিন, এটা হলো একটা যে আমরা আল্লাহ যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য আমরা রাসূলুল্লাহর আলোচনা করব। কারণ রাসূলুল্লাহর আলোচনা করলে আল্লাহ খুশি হবেন, কৃতজ্ঞতা আদায় হয়ে যাবে। 2 নম্বর কারণ হলো রাসূলুল্লাহর আলোচনা এজন্য করব, রাসূলুল্লাহ হচ্ছেন আমাদের ঈমান, ঠিক কি না?
রাসূলুল্লাহ হচ্ছেন আমাদের ঈমান।